আসসালামু আলাইকুম এভরিওয়ান। টিকটকের ফর ইউ সেটিংস আপনি কিভাবে অন করবেন? আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই আমি আমার টিকটক ভিডিও ফর ইউতে নিতে পারতাছি না, আমার ভিডিও টিকটকের ফর ইউতে যাচ্ছে না, কিভাবে আমি আমার ভিডিও ফর ইউতে নিব? তো এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকে আমাকে করেন, যার জন্য ভিডিওটা তৈরি করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকের ফর ইউ সেটিংসটাকে অন করবেন। আপনি যদি টিকটকের ফর ইউ সেটিংসটাকে অন করে রাখেন, এক্ষেত্রে একটা ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা কিন্তু ফর ইউতে যাবে, আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওতে এখন একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, টিকটকের ফর ইউ সেটিংসটাকে চালু করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে টিকটক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে অন করে নিতে হবে। আমি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটাকে অন করে নিচ্ছি। আপনি এটাকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে প্রোফাইল অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর দেখুন এই যেখানে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর এরকমভাবে একটি ইন্টারফেস শুরু হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে কন্টেন্ট প্রিফারেন্স নামে যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখানে চলে আসুন। ওকে, এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 4টা অপশন পাচ্ছি। আমরা এখান থেকে ফিল্টার ভিডিও কিওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভিডিও কিওয়ার্ড নামে একটি অপশন। আপনি এখান থেকে অ্যাড কিওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে গিয়ে ফর ইউ আর একটা হচ্ছে গিয়ে ফলোইং। আমরা এখান থেকে ফর ইউ যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দেবো। আপনি এখান থেকে ফর ইউ অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দুইটা কিওয়ার্ড দিতে পারেন। আপনি এখানে দিয়ে দিতে পারেন ফর ইউ, আমি এখানে দিয়ে দিচ্ছি ফর ইউ। আপনি এখান থেকে ফর ইউ দিয়ে দিবেন। ওকে, তো ফর ইউ দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আরেকটা কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনি দিয়ে দিতে পারেন ফর ইউ ফিড, আপনি সেগুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে আপনি দিয়ে দিতে পারেন ভাইরাল, আপনি সেগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি 3টা কিওয়ার্ড দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে উপরে কিন্তু সেভ নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে কিন্তু 70টা ওয়ার্ড আপনি দিতে পারবেন। আমি এখান থেকে সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে যে অ্যাড কিওয়ার্ড নামে যে ফোনটা রয়েছে নিচেই দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড কিওয়ার্ড অপশনে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু ফর ইউ সেটিংসটা হয়ে যাবে। আমরা এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবো। সো আপনি এখান থেকে ব্যাক করে পেছনে চলে আসবেন। ব্যাক করে পেছনে আসার পর এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে। আপনি এখান থেকে একটু স্ক্রল করে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ফ্রি আপ স্পেস নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন ভিডিওটা আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার আগে এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এগুলোকে অবশ্যই আপনি ক্লিয়ার করে নেবেন। আর এই কাজটা আপনি একদিন 2 দিন পর পর করবেন। যখন আপনি ভিডিও আপলোড পাবেন এখান থেকে অবশ্যই এটাকে ক্লিয়ার করে নেবেন। এক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওতে বেশি পরিমাণে একটা ভিউজ পাবেন। হ্যাঁ, আপনার ভিডিওটা ভাইরাল হবে। প্লাস হচ্ছে গিয়ে আপনি যে ভিডিওটা আপলোড করবেন আপনার ভিডিওতে একই হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে একটা বিষয় উল্লেখ, আপনি যত সেটিংস অন করেন না কেন, আপনি যদি অন্য কারো কন্টেন্ট বা অন্য কারো ভিডিও যদি আপনার টিকটক আইডিতে আপলোড করে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না। অবশ্যই কিন্তু আপনার নিজের কন্টেন্ট বা নিজের ভিডিও আপলোড করতে হবে এবং একই রিলেটেড কন্টেন্ট বা একই রিলেটেড ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে, আপনার ভিডিওগুলো ফর ইউতে যেতে পারে। আর অবশ্যই কিন্তু আপনাকে মানসম্মত ভিডিও আপলোড করতে হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।